ওই সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, এলাকার মুরল বলা হতো ওদেরকে। এই গোত্রীয় দলপতি এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আমার নবী মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মদিনায় যায় কি করতেছে, কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের মধ্যে একজন ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাথুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কার পাকা দানে মই দিয়েছে? আমার নবী কার বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ ছিল? না না না। আমার নবী কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করত, এক আল্লাহর পথে মানুষকে ডাকতো। এটাই কাফেরদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। এটা ওরা মানতেই পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি কালেমার দাওয়াত দিত, কোরআনের প্রচার করত, এই সময় কাফেররা বিশ্ব নবীকে সহ্য করতে পারতো না। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, নবীজির দেহ থেকে কাল্লা না আলাদা করা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর